সিদ্ধা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। তো আপনার পূর্ব মেদিনীপুর জেলা পরিবর্তনের ক্ষেত্রে হোক, সামাজিক রাজনৈতিক যাই প্রেক্ষাপট বলুন বা ভালো কাজের দিক দিয়ে হোক, সবসময় 1 নম্বর থাকে। সে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস থেকে আমরা জানি। ঠিক রক্তদান শিবিরের ক্ষেত্রেও তাই। গোটা জেলা জুড়ে, শুধু কোলাঘাট ব্লক নয়, পূর্ব মেদিনীপুর জুড়ে গোটা জেলা জুড়ে প্রত্যেকটা ব্লকে এবং ব্লকের আন্ডারে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে, আমার ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আজকে 7ম গ্রাম পঞ্চায়েতে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। এটা সিদ্ধা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। তো কাজেই যে মুমূর্ষ পাশে রুগী থাকার ক্ষেত্রে প্রশাসনিক ভবন, সুযোগে ঢালাই রাস্তা, মানুষের বিভিন্ন ল্যান্ডিং সমস্যা, পানীয় জল, গার্ডওয়াল, ICDS, এই ডেভেলপমেন্ট কাজে বাইরেও যে সামাজিক দায়বদ্ধতা থেকে মুমূর্ষ রুগীর পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এই যে মহতী উদ্যোগ, সেই উদ্যোগটা চলছে। আজকে তার সিদ্ধা গ্রাম পঞ্চায়েতে হচ্ছে। এতে আমি ব্যক্তিগতভাবে যেমন আনন্দিত এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে, পাশাপাশি আমি এই জেলার যারা প্রশাসনিক কর্তা ব্যক্তিরা আছেন, আমাদের বিডিও সাহেব থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে এবং আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে যারা এই প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত আছে, সবাইকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন জানাই। আমার নাম অসীম মাঝি, সদস্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। নমস্কার, আমি কোলাঘাট ব্লকের সিদ্ধা 1-এর প্রধান বলছি। আমাদের ডিএম স্যার ও বিডিও স্যারের নির্দেশে আমাদের পঞ্চায়েতের একটা রক্তদান শিবিরের প্রোগ্রাম করা হচ্ছে। এখানে আমাদের অসীমদা এসছেন, আমাদের বিডিও স্যারও ছিল, এনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা যতটা পারি 35 জনের মতো মানুষকে করতে পেরেছি, আনতে পেরেছি, এনে ওনারা রক্তদান শিবিরের রক্তদান দিচ্ছে। 35 জন। ভিডিও স্যার আর অসীমবাবুর পাশাপাশি আর কারা কারা এসেছিলেন? ভিডিও স্যার, অসীমদা আছে আর সমস্ত মেম্বাররা আছেন, সদস্যরা আছেন, আধিকারিক। অঞ্চলে কি প্রথমবার রক্তদান না এর আগে হয়েছে? না, এই প্রথমবার। আপনার নাম? নৌরিন সুলতানা। পরিচয়টা বলুন। প্রধান সিদ্ধা 1। সিদ্ধা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। তো আপনার পূর্ব মেদিনীপুর জেলা পরিবর্তনের ক্ষেত্রে হোক, সামাজিক রাজনৈতিক যাই প্রেক্ষাপট বলুন বা ভালো কাজের দিক দিয়ে হোক, সবসময় 1 নম্বর থাকে। সে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস থেকে আমরা জানি। ঠিক রক্তদান শিবিরের ক্ষেত্রেও তাই। গোটা জেলা জুড়ে, শুধু কোলাঘাট ব্লক নয়, পূর্ব মেদিনীপুর জুড়ে গোটা জেলা জুড়ে প্রত্যেকটা ব্লকে এবং ব্লকের আন্ডারে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে, আমার ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আজকে 7ম গ্রাম পঞ্চায়েতে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। এটা সিদ্ধা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। তো কাজেই যে মুমূর্ষ পাশে রুগী থাকার ক্ষেত্রে প্রশাসনিক ভবন, সুযোগে ঢালাই রাস্তা, মানুষের বিভিন্ন ল্যান্ডিং সমস্যা, পানীয় জল, গার্ডওয়াল, ICDS, এই ডেভেলপমেন্ট কাজে বাইরেও যে সামাজিক দায়বদ্ধতা থেকে মুমূর্ষ রুগীর পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এই যে মহতী উদ্যোগ, সেই উদ্যোগটা চলছে। আজকে তার সিদ্ধা গ্রাম পঞ্চায়েতে হচ্ছে। এতে আমি ব্যক্তিগতভাবে যেমন আনন্দিত এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে, পাশাপাশি আমি এই জেলার যারা প্রশাসনিক কর্তা ব্যক্তিরা আছেন, আমাদের বিডিও সাহেব থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে এবং আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে যারা এই প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত আছে, সবাইকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন জানাই। আপনার নামটা? আমার নাম অসীম মাঝি, সদস্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ।